প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। তাদের নানান কর্মকাণ্ড ও কথায় তা স্পষ্টই বোঝা যাচ্ছে। সম্প্রতি ইরান বলেছে, হামাসের সিনিয়র রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ইসরায়েল। এর জন্য ইসরায়েলকে উপযুক্ত শাস্তি দেওয়ার অধিকার আছে ইরানের। শুক্রবার যুক্তরাজ্য এবং ফ্রান্সের মুখপাত্র ডেভিড লামি এবং স্টেফান সেজর্নের সাথে পৃথক ফোন আলাপের সময় এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ল্যামিকে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধের বিস্তার এবং এই অঞ্চলে উত্তেজনা চায় না, তবে ইহুদিবাদী শাসকের অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায্য প্রতিক্রিয়া জানাতে তারা পিছপা হতে পারে না। স্টেফান সেজর্নের সাথে কথা বলার সময় তিনি এই হত্যাকাণ্ডকে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর একটি ক্ষমার অযোগ্য হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সেই সাথে ইসরায়েলের আগ্রাসী আচরণের জন্য শাস্তি দেওয়াটা ইসলামী প্রজাতন্ত্রের একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। গত ৩১ জুলাই হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানের একটি গেস্ট হাউসে গুপ্ত হামলায় হত্যা করা হয়। তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন। ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে আসছে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েল কোনো মন্তব্যই করেনি। ফরাসি কর্মকর্তাকে উদ্দেশ্য করে আরাকচি ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলের চলমান নীতি ও কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য উত্তেজনা তীব্র করা এবং এই অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা বাড়িয়ে তোলা। তেল আবিব যেভাবে আগুনে ঘি ঢালার মতো পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলোর প্রতি ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এসব কাজ থেকে ইসরায়েলকে বিরত রাখার জন্য তাদেরকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামী প্রতিরোধ আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা করা, গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ এবং প্রতিবেশী লেবাননের সাথে প্রতিদিনের সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে ইউরোপীয় কর্মকর্তারা ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আরাকচিকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্যের কর্মকর্তা ল্যামি ইসলামী প্রজাতন্ত্রে নতুন সরকারের পথ চলাকে একটি নতুন সুযোগ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে। তার আশা, তাদের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে। একই সাথে স্টেফান সেজর্ন তেহরানের সাথে এই সম্পর্ক অব্যাহত রাখার জন্য প্যারিসের ইচ্ছার কথা ব্যক্ত করেছে। এর আগে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এক বিবৃতিতে আরাকচি বলেন, ইরান পারস্পরিক স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।